বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে দেখানো হয়েছে মহারাজ নস্করকে বলে, তোর খুব শখ তাই না, তুই পূজারিনীকে বিয়ে করবি, কিন্তু তোর সেই শখ তো কখনো পূরণ হবে না, কারণ পূজারিনীর বিয়ে হয়ে গেছে, আমার সাথে পূজারিনীর বিয়ে হয়েছে। এই বলে মহারাজ নস্করকে মারতে চায়। তখনই মহারাজ বলে, আর তোকে মারবো না, তোকে না মেরে মেরে আর কোনো জায়গা অবশিষ্ট নেই, তোর মনের কালিটাকে দূর করতে হবে। এই বলে মহারাজ নস্করকে নিজের ঘাড়ে তোলে। নস্কর বলে, ওরে বাবারে ছেড়ে দাও। মহারাজ বলে, একদম নয়, ছটফট করবি তো। এই বলে মহারাজ নস্করকে আরো শক্ত করে ধরে। মহারাজ রিয়াকে বলে, রিয়া যাও, সাবান শ্যাম্পু কি কি আছে নিয়ে এসো, আজ ওর মনের ময়লা আমি সাফ করব। তখনই পূজা মহারাজকে বলে, দাঁড়ান। মহারাজ খানিকটা থমকে যায়। পূজা মহারাজকে বলে, আজ না হয় আপনি নস্করের হাত থেকে আমাদের বাঁচালেন, কিন্তু আপনি যখন থাকবেন না, যখন গ্রামের বাড়িতে চলে যাবেন, তখন তখন কি হবে? আমি না হয় নস্করকে পিটালাম, কিন্তু ও যদি সাথে আরো 10 জনকে নিয়ে আসে, তখন কি আমি পারবো? নস্কর বলে, এই হ্যাঁ, তোমার বউ কিন্তু একদম ঠিক কথা বলছে, আমি কিন্তু 10 জনকে নিয়ে আসবো। মহারাজ বলে, 10 জনকে নিয়ে এসে কি করবি? হ্যাঁ, আমাকে মারবি? চল তবে। এই বলে মহারাজ নস্করকে নিয়ে কলপাড়ে যায়, আর তারপরেই নস্করকে ওখানে বসিয়ে দেয়। নস্কর তো ছটফট করছে, কিন্তু মহারাজ ছাড়ার পাত্র নয়। মহারাজ রিয়া আর সীমা কাকিমাকে বলে নস্করকে জোর করে ধরে রাখতে। সীমা কাকিমা আর রিয়া মিলে নস্করের হাত শক্ত করে ধরে রেখেছে। এরপরেই মহারাজ পাশে থাকা কড়াই থেকে কালি নিয়ে নস্করের মুখে লাগিয়ে দেয়। মহারাজ নস্করকে বলে, এই দেখ, তোর মনের ময়লাটাকে মুখে নিয়ে আসলাম, ভালো লাগছে না বল? খুব ভালো লাগছে। এরপরেই সাবান শ্যাম্পু লেপটে নস্করের মুখ পরিষ্কার করে দেয় মহারাজ, আর এক বালতি জল তার মাথায় ঢেলে দেয়। রিয়া বলে, ও জামাইবাবু, যা ধোলাই দিলে নস্করকে। তখন মহারাজ বলে, বুঝলি তো, এইভাবেও ধোলাই করা যায়। মহারাজ নস্করের হাত ছাড়তেই নস্কর ওখান থেকে যেতে চায়। মহারাজ বলে, এই দাঁড়া। এই বলে মহারাজ নস্করকে তার চশমা পরিয়ে দিয়ে বলে, যা ভাগ।